ভাইরা আমার, বোনের আমার, যা বলছিলাম। আবার আর এক গ্রুপ আছে, আর এক গ্রুপ, তাদের চিন্তা চেতনা, মন মনন টার্গেট সব পরকাল। কথা বলেন সারা বাংলাদেশে ভাইরা নামাজের আর 15 মিনিট আছে, যার যার রোজগার হুজুর করে আসেন। নেতা মসজিদে কর্মীরাও কি এরকম লোক তো নাই। আগের গ্রুপ আছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল কয়টা? একদল জান্নাতে আর একদল নেতা আমেরিকায়, কর্মীরা আমেরিকায়, মসজিদের খবর। নেতা নামাজি, কর্মীরাও নামাজি, নামাজ পড়ার সুযোগ। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আমি তো মসজিদে যেতাম, এখন বন্ধ করে দিয়েছি। মদ খাই নাই, আমার বিয়ে বয়স হয়েছে। নারী বউ ছাড়া চিনি না, আমার হারামের যুক্ত করে দিয়েছে। আমার জুয়া খেলা শিখেছে, আমার কোরআনের মাহফিল বন্ধ করতে শিখেছে, আমার আনন্দের গাড়ি দিতে শিখেছে, আমার মসজিদ থেকে দূরে সরাই দিচ্ছে, মাহফিল থেকে দূরে সরাই দিচ্ছে, আরামকে নিয়ে আসছে, অন্যায়কে নিয়ে আসছে, গান বাজনা নিয়ে আসছে, যাত্রা নিয়ে আসছে, নাচ নিয়ে আসছে। ভালো আনে নাই, আলো আনে নাই, কোরআন আনে নাই, ইসলাম আনে নাই, দিন আনে নাই, পরকালের কোন সবক আমারে দেয় নাই। তো খালি তুমি গেছিলে কাছে ওইখানে থেকে গেল কেন? কথা কি শুনতেছেন? মরবেন তো মরবেন, সবাইও মরবেন। পায়ের সাথে পাও লাগাই আল্লাহ আল্লাহকে পায়ের সাথে পাও লাগাই সালাম দেওয়া। কাদের কথা বলতেছে? ইসলাম সত্য মানো নাই, আল্লাহ সত্য তার আইন মানো নাই, রাসূল সত্য তার আদর্শ মানো নাই, কবর সত্য, হিসাব সত্য, প্রস্তুতি নাও নাই, কিয়ামত সত্য, আল্লাহর আযাব সত্য, আল্লাহর সাক্ষী সত্য, নবীর আন্দোলন সত্য মানো নাই, ঠিকমতো নামাজটাও পড়ো নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। যেখানে মিথ্যা সেখানে তুমি, অন্যায় যেখানে সেখানে তুমি, দাদা যেখানে সেখানে তুমি, মদ যেখানে সেখানে তুমি। কথা বলো। আরাম যেখানে সেখানে তুমি, নামাজ যেখানে সেখানে তুমি, ইসলাম যেখানে সেখানে নাই, আল্লাহর হুকুম সেখানে নাই, রাসূলের আদর্শ সেখানে নাই, আল কোরআনের কর্মী সেখানে নাই। মাসলানি, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণ, বেহায়াপনা, অশ্লীলতা, নাস্তিকবাদ, অধর্ম, কুধর্ম, বেলাল্লাহপনা সব জায়গায় তুমি ছিলা। আজকে মরার সময় তোমার কোনো তওবা হচ্ছে না, কবুল ঠিক কিনা? ঠিক। এই মানুষ এখানে আজ মরলে কাল 2 দিন বন্ধুরে, আজ মরলে কাল 2 দিন বন্ধু, জানো না মরার পরে হিসাবে লাগবে, বুঝেও কেন বোঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। দেখো না ভাই, বাংলাদেশ থেকে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। বাংলাদেশের সবচেয়ে ধনী খবরের জায়গায় বনানী, পাওয়া যায়। নায়ক রাজ্জাক, আপনার প্রিয় নায়ক, জসিম প্রিয় নায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম অনেক দায়িত্বশীল সেখানে
বঙ্গবন্ধুর পরিবারের অনেকজন সেখানে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সেখানে, কোটি কোটি টাকার মালিক সেখানে। একটা করে স্থানে যদি 15 থেকে 25 বছরের জন্য শুধু জায়গাটা রাখতে হয় 1.5 কোটি টাকা লাগে। নিয়ে গেছে টাকা দিয়ে মানুষ বোঝা যায় না, দুনিয়ায় মরে গেলে কেউ ফেরত আসে না। فيقول رب لولا أخرتني إلى أجل قريب